হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এর আগে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সুন্দরবন বাড়িতে এসেছি। ভাবলাম আজ বাড়িতে কি রান্নাবান্না হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন পরে বাড়ি আসলে বুঝতেই পাচ্ছেন আনন্দ হয়, সবাই মিলে বিভিন্ন রকম রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়। আজ এই শীতের সন্ধ্যায় বাড়িতে হাঁসের মাংস রান্না হবে, আর তার সাথে কিন্তু মূলো আলু চিংড়ি মাছ রান্না হবে। আমার শাশুড়িমা নদীতে গিয়েছিল, জাল ফেলে চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে। এই টাটকা চিংড়ি মাছ দিয়ে মূলো আলু রান্না করব, দেশি হাঁসের মাংস। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে দুটি রান্না করব, আর এই সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। এখনও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তাহলে পুরো ভিডিওটা কিন্তু সাথে থাকবেন। হাঁসের গলা কাটা কমপ্লিট হয়ে গেছে, গরম জল করে নিয়েছি। হাঁস গরম জলে দিয়ে খুব ভালোভাবে হাঁসের সব লোম কিন্তু তুলে নিতে হবে। তারপর হাঁস কেটে রেডি করে নেব। হাঁসের লোম ছাড়ানোর জন্য গরম জল কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তা না হলে লোম তাড়াতাড়ি উঠবে না। কারণ হাঁসের লোম খুব শক্ত, তার জন্য ফুটন্ত গরম জল করে নিতে হবে। খুব ভালোভাবে ওলট পালট করে হাঁস ডুবিয়ে নিয়ে তারপর লোম সব কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আজ হাঁসের মাংস রান্না হবে, তার সাথে কিন্তু মূলো আলু আর নদীর থেকে চিংড়ি মাছ মারা হয়েছে, সেই চিংড়ি মাছ রান্না করব। দেখুন মাংসের আলু কাটা হয়ে গেছে, চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, মূলো আলু সব কেটে রেডি করে নিয়েছি। এদিকে মা হাঁসের কিন্তু লোম সব ছাড়িয়ে নিয়েছে। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইয়ের চারিদিকে তেল খুব ভালোভাবে গরম করে লাগিয়ে নিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। আজ কিন্তু তরকারি খুব সাদামাটা আর কম মশলা দিয়েই রান্না করব। 2 থেকে 3টি রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজ রসুন একটু লাল করে ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কেটে রাখা আলু আর মূলো দিয়ে দেব। মূলো আলু খুব ভালোভাবে কষাই করে নিতে হবে। মশলার সাথে মূলো আলু খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নেব। আর কচি মূলো, তার জন্য কিন্তু বেশিক্ষণ কষাই করতে লাগবে না। আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে দেব। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইয়ের চারিদিকে তেল লাগিয়ে নিয়েছি। কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ খুব ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে নেওয়ার সময় কিন্তু অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে চিংড়ি মাছ ভেজে নিতে হবে। আর নদীর টাটকা চিংড়ি মাছ তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এদিকে দেখুন মূলো আলু ভালোভাবে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি।
6 থেকে 7টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আরও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যত ভালোভাবে তরকারি কষাই করে নিতে পারবেন তত ভালো টেস্ট হবে। আর এই তরকারি রান্না করছি খুবই কম মশলা দিয়ে এই তরকারি রান্না করছি। কচি মূলো, তার জন্য কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে। অল্প পরিমাণে জল দেব, 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এদিকে কিন্তু চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, উঠিয়ে নেব। একবারে টানা দে, দেখো কি হচ্ছে ওটা না। ধান না প্রচুর ডুমুরির পাতা। হাঁসের মাংস রান্না করার আগে হলুদ তেল মাখিয়ে এই গোটা অবস্থায় আগে কিন্তু হাঁসটা আগুনে হালকা করে পুড়িয়ে নিতে হবে। তাহলে যে ছোট ছোট লোম থাকবে সেগুলো পুড়ে যাবে। আর এই হাঁসের মাংসের টেস্ট কিন্তু খুব ভালো হবে। খুব সুন্দর করে দেখুন হলুদ আর তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার আগুনে কিন্তু পুড়িয়ে নেওয়া হবে। আর শীতকালে বুঝতেই পাচ্ছেন এই দেশি হাঁসের মাংস কত ভালো টেস্ট হবে। আর শীতকালেই কিন্তু হাঁসের মাংস খুব ভালো লাগে খেতে। রক্ত পড়ছে। হাঁস কিন্তু খুব ভালোভাবে আগুনে পুড়িয়ে নিয়েছি। এবার মা হাঁসটা কেটে রেডি করে দেবে। আমার এদিকে কিন্তু মূলো আলু খুব ভালোভাবে কষাই করে নিয়েছি। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেব। দেখুন 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। এদিকে মাংসের আলু কষাই করার জন্য বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেব। এদিকে মূলো আলু চিংড়ি মাছ খুব ভালোভাবে কষাই করে নিয়েছি। জল দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু মূলো আলু চিংড়ি মাছের তরকারি রেডি হয়ে যাবে। তিন থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। মূলো আলু চিংড়ি মাছের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। অল্প জিরে গোলমরিচ বাটা দিয়ে দিয়েছি। 1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। মূলো আলু চিংড়ি মাছের তরকারি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মায়ের কিন্তু হাঁসের মাংস কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। মশলাও কিন্তু রেডি করে নিয়েছি। আর শীতকালে এই হাঁসের মাংসের কিন্তু ভালোই চর্বি হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এদিকে কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলে ফোড়ন দেব তেজপাতা সাদা জিরে। তেজপাতা হালকা করে ভেজে নেব। এদিকে দেখুন মাংস কেটে রেডি করে দিয়েছে। মশলাও কিন্তু রেডি হয়ে গেছে। অল্প মশলা দিয়েই তরকারিটা বানাবো। তেজপাতা সাদা জিরে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। রসুন বাটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আজ এই হাঁসের মাংসটা রান্না করব।
যত মশলা কম দিয়ে রান্না করবেন শরীরের পক্ষে কিন্তু ততই খুব উপকার, আর শরীর কিন্তু ভালো থাকবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 2 থেকে 3 মিনিট কম আঁচে রেখে এই মশলা কষাই করে নিতে হবে। আর বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে, তাহলে আর মশলা পুড়ে উঠবে না। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। জিরে, গোলমরিচ, আদা একসাথে বেটে দিয়ে দিয়েছি। আরও 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা রেডি করে নেব। দেখুন মশলা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। কেটে রাখা হাঁসের মাংস দিয়ে দেব। আর হাঁসের মাংস কিন্তু ছোট ছোট পিস করেই কেটে নিতে হয়, তাহলে খুব ভালোভাবে এই হাঁসের মাংসের ভিতর মশলা ঢুকতে পারে, আর খেতেও খুব ভালো লাগে, আর খুব ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন মশলার সাথে খুব ভালোভাবে এই হাঁসের মাংস নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি, আর মাংস থেকে কিন্তু তেল বের হয়েছে। এবার আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন থেকেই কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন তাহলে খেতে কত ভালো টেস্ট হবে। আজ কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা কিংবা বাটা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করছি। ভেজে রাখা আলু দিয়ে দেব, দিয়ে আরও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কষাই করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু হাঁসের মাংস কষাই করে নিয়েছি। আর এই হাঁসের মাংস একটু ঢেকে ঢেকেই কিন্তু কষাই করতে হবে, তাহলে খুব ভালোভাবে কষাই হবে। একটু টাইম নিয়েই এই হাঁসের মাংস রান্না করতে হয়, কারণ হাঁসের মাংসটা একটু শক্ত, তার জন্য। দেখুন ঢেকে ঢেকেই কিন্তু মাংসটা আমি কষাই করছি। খুব ভালোভাবে কষাই করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি জলটা কিন্তু গরম করে নিয়েছি। 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, নিলেই হাঁসের মাংসের তরকারি রেডি হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। 1 মিনিট খুব ভালোভাবে 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নিলেই হাঁসের মাংস রেডি। তাহলে আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে এই রকম গ্রাম বাংলার সুন্দরবনের নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আর এই সুন্দরবনের গ্রাম্য পদ্ধতিতে আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা, গুড নাইট।